আজকাল মানুষ কথা বলে ঠিকই, খুশির বশে কথা বলে, খুশিতে খুশিতে হাসিতে হাসিতে কথা বলে, কিন্তু কথার মধ্যে অপমানটাই আসলে বেশি করে। এটা আসলে যে বুঝতে পারে সে বুঝলো, আর যে বুঝতে পারে না সে বোঝে না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমি রান্না করছিলাম আর আপনাদের সঙ্গে একটু কিছু গল্প শেয়ার করছিলাম। জানি না কেমন লাগবে, তবে আসলে মানুষ এখন অনেকে মিলে এক জায়গায় দেখবেন কথা বলতে বলতে হাসির চলে অপমানটাই কিন্তু বেশি করে। ঠিক এই কচুরলতির মতো, খেতে খুব স্বাদ, কিন্তু খেতে স্বাদ হলে কি হবে, কিন্তু অনেকটা এই যে কচুর কষটা লেগে যায়, সেটা বুঝতে কিন্তু অনেক দেরি হয়। একদম শেষে যেয়ে বোঝা যায়, প্রথম প্রথম কিন্তু কেউই বুঝতে পারি না। আসলে মানুষগুলো আমরা কী জন্য যেন এমন হয়ে গেছি, কিন্তু আগে কিন্তু কেউই এমন ছিল না। আগের দিনগুলো কত ভালো ছিল, ভাই বোন আত্মীয় স্বজন সব একসঙ্গে বসে বসে কত আনন্দ করতাম, কত মজা করতাম, কত কিছুই না করতাম, কিন্তু কখনোই কোনো রাগারাগি হতো না, কোনো কষ্ট হতো না। কিন্তু এখন কেন জানি না খুব কষ্ট হয়। কেন মানুষগুলো এমন করে মানুষের সঙ্গে? সবাই তো ভালোবাসা পেতে চায়, আর ভালোবাসা কেই না পেতে চায় বলেন? তো দেখেন, চিংড়ি মাছগুলো দিয়ে আমি কচুরলতি কি সুন্দর করে রান্না করব বলে এই কচুরলতিগুলো আগে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এবার আমি তেলের পর ভাজবো, এর জন্য নিয়ে আসলাম। তো তেলের পর পেঁয়াজ মরিচগুলো ছাড়ছিলাম আর ভাবছিলাম যে পেঁয়াজগুলোরও কত কষ্ট আসলে, ঠিক মানুষের মতোই। প্রথমে দেখতে কি সুন্দর দেখা যায়, মানুষগুলো ঠিক এমনই, কতটা সুন্দর মনের থাকে, কতটা অনেক সময় অনেক মানুষ ভালো থাকে, অনেক সময় অনেক মানুষ খারাপ থাকে। কিন্তু এই পেঁয়াজগুলো কিছুটা ঝাঁজ, কিছুটা ভালো। আবার এই পেঁয়াজগুলো এত সুন্দর দেখতে, কিন্তু দেখেন তেলের পর ছেড়ে দেওয়ার পরে ওদের কত কষ্ট, সব কিছু একেবারে ভাজা ভাজা হয়ে যায়। মানুষের জীবনটাও যেন এরকম ভাজা ভাজা হয়ে যায়, তাই না বলেন? তা আপনাদের কি মনে হয় সেটা বলেন তো। তো দেখেন, আমি পেঁয়াজগুলো কি সুন্দর করে ভেজে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ হতে হবে, একটু ভাজতে হবে, নাহলে এটা একটু হালকা একটু গন্ধ থাকবে। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু কিছু মশলা টশলা দিয়ে কষিয়ে নিলাম। তো দেখেন, চিংড়ি মাছগুলো লালচে হয়ে এসেছে, আর এগুলো লালচেই হবে। এগুলো চাষের চিংড়ি তো, আর চাষের চিংড়িটা আসলে এতটাও স্বাদ না, কিন্তু নদীর চিংড়িগুলো অনেক টেস্ট হবে। আপনারা যদি কেউ এভাবে খান, তো নদীর চিংড়িটা কেনার চেষ্টা করবেন। আর আমরা হলাম মধ্যবিত্ত, আমরা কি আর সবসময় নদীর সব কিছু কিনতে পারি? কারণ নদীর সব কিছুই তো দাম বেশি, সেটা আমরা সবাই জানি। তো মাঝে দিয়ে দিলাম আবার একটু জিরে বাটা, জিরে বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো দেখেন, এই চাষের চিংড়িটা আমি কি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, যে কচুরলতির মধ্যে দেব বলে। তো আজ তো কিছু কিছু রসুনও দিয়েছিলাম, সুন্দরী সুন্দরী রসুন। দেখেন, রসুনটা আমি মাছ থেকে একটু কাটলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন, আমার মশলাটা কি সুন্দর হয়ে এসেছে, আর পেঁয়াজগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। আর চিংড়ি মাছ দেখেই তো চিংড়ি প্রেমীওয়ালাদের লোভ লেগে যাবে। তো যাদের বেশি বেশি পছন্দ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্ট করে রাখবেন একটা। দেখেন, আমি কচুরলতিগুলো কি সুন্দর ভাপ দিয়ে রাখছিলাম সেদ্ধ করে, তো সেই কচুরলতিটাই আবার দিয়ে দিলাম। আমি কিন্তু কচুরলতি বাটিনি, এভাবেই খুন্তির সঙ্গে একসঙ্গে মিক্সড হয়ে যাবে। তো আমি একটু হলুদ দিইনি বলে এর কালারই আসেনি। তো আমি হলুদ খুঁজতে যাচ্ছি, হলুদ নিয়ে আসার জন্য একটু সাইডে যেয়ে হলুদ নিয়ে আসতে গেলাম। তো দেখেন, সেই হলুদটাই নিয়ে এসে এবার দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এটা অনেকক্ষণ ধরে জাল করতে হবে, আর অনেকক্ষণ ধরে আচার মতো করে ফেলতে হবে, তা না হলে এটা দিয়ে গন্ধ থাকবে, একটা গ্যাস বেরোবে। আর এটা কিন্তু হালকা কাঁচা কাঁচা থাকলে কিন্তু গালও ধরতে পারে, কিন্তু আমার এটা যেহেতু চাষের লতি, সেহেতু আর গাল ধরবে না, সেহেতু আমি লেবুও ব্যবহার করব না। আর যাদের লতিগুলো আপনারা বাজার থেকে নয়, আপনারা যারা জমি থেকে তুলে নিয়ে আসবেন, তারা অবশ্যই একটু লেবু দিয়ে দিবেন, কারণ এটাতে অনেক গাল ধরতে পারে।
কিন্তু আমার যেহেতু এটা চাষের নয়, এটা চাষের লতি, সেহেতু আমি আর লেবু দিচ্ছি না। আর আমি দেখেন কি সুন্দর করে মিহি করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর পানিটা শুকায়ে ফেললে অতটা গলা ধরে না। তো দেখেন আমার একটু তেল কম হয়ে গেছিলো বলে লেগে যাচ্ছিলো কড়াইতে, তাই আর একটু তেল অ্যাড করে দিলাম। আজকে হয়তো আমার কণ্ঠটা কেমন যেন একটু শোনা যাচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে এমন শোনা যেতেই পারে। তো আপনারা যদি আমার কথা কেউ ভুল ধরে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমি কি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর চিংড়িগুলো কি সুন্দর ঘুরছিল, আর দেখেই যেন জিভেতে জল চলে আসছিল যে কখন খাবো কখন খাবো। আর এটা গরম গরম খেতে তো অনেক মজা লাগে। আপনারা যারা কচুরলতি এখনও খাননি, অবশ্যই কচুরলতি বাজারে অনেক বিক্রি হয়, কচুরলতি কিনে অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে করে চিংড়ি দিয়ে রান্না করে দেখবেন অনেক মজা লাগবে। একবার খেলে আপনাকে আবার খেতে ইচ্ছা করবে। তো দেখেন রান্না করতে পারতাম না, কিন্তু এখন এমন এমন রান্না শিখেছি যে দেখলেই জিভেতে জল চলে আসে। তো আজকে এ পর্যন্তই শেষ করে ফেলছি, আর কিছু করব না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।